Search M. Chaudhary for Life in the UK test, B1 English language course, diving theory test and many more. Subscribe today and take a small step to join UK mainstream. আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমি ফাহিম রহমান আর আজ আপনাদের জন্য ডিভিএস এর ড্রাইভিং থিওরি টেস্টের আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ সেকশন 4 সেফটি মার্জিন এই সেকশনটি কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। আর মূল আলোচনায় যাবার পূর্বে আমি সবাইকে ধন্যবাদ দিতে চাই যারা এই চ্যানেলটিকে এত সাপোর্ট করছেন, লাইক, শেয়ার এবং কমেন্ট করে। আশা করি আপনারা সাপোর্টটি অব্যাহত রাখবেন ইনশাআল্লাহ এবং চ্যানেলটিকে পৌঁছে দেবেন কমিউনিটির সবার কাছে। তাহলে চলুন আমরা চলে যাই আজকের মূল আলোচনায়। Question number 33. In which condition are your anti-lock brake most unlikely to prevent skidding? এর বাংলা অর্থ হলো কোন পরিস্থিতিতে আপনার অ্যান্টিলক ব্রেক স্কিডিং প্রতিরোধ করতে পারবে না অথবা এর সম্ভাবনা কম। আর এর সঠিক আনসারটি হবে অন লুজ রোড সারফেস, অর্থাৎ যে সারফেসটি লুজ, হয়তোবা এটি ভিজা অথবা আইসি এরকম সারফেসে আপনার অ্যান্টিলক ব্রেক সিস্টেম কাজ করার সম্ভাবনা কম। তাই এসব পরিস্থিতিতে যদি আপনাকে গাড়ি চালাতে হয় তাহলে আপনারা শুধু অ্যান্টিলক ব্রেকিং সিস্টেমের উপর ভরসা করে থাকলে চলবে না, আপনাকে সিচুয়েশন বুঝে গাড়ি চালাতে হবে। তাহলে আমরা জানতে পারলাম যে অ্যান্টিলক ব্রেক সিস্টেম সাধারণত লুজ সারফেসের মধ্যে কাজ করতে পারে না অথবা এর কাজ করার সম্ভাবনা খুবই কম। তাহলে চলুন এবার চলে যাই নেক্সট কোয়েশ্চনে। কোয়েশ্চন নাম্বার 34. You are driving along a country road. You see this sign. What should you do after dealing safely with this hazard? এর বাংলা অর্থ হলো আপনি কাউন্টি রোড অর্থাৎ গ্রামের রাস্তা দিয়ে গাড়ি চালাচ্ছেন, আপনি এই চিহ্নটি দেখতে পারলেন এবং নিরাপদে এই হ্যাজার্ডটি মোকাবেলা করার পর আপনার কি করা উচিত? আর এর সঠিক আনসারটি হবে টেস্ট ইউর ব্রেক, অর্থাৎ আপনাকে আপনার ব্রেকটি চেক করতে হবে এই হ্যাজার্ডটি মোকাবেলা করার পর। এই ফোর্ট সাইনটি দেখলে আপনাদের বুঝতে হবে সামনের রাস্তায় পানি আছে যেখানে আপনার গাড়ির চাকাটি সম্পূর্ণ ডুবে যেতে পারে। আপনার গাড়ির চাকা যদি পানিতে ভিজে যায় তাহলে তার সাথে আপনার ব্রেকও ভিজে যেতে পারে এবং এটি পিচ্ছিল হয়ে যেতে পারে। তাই আপনি পুনরায় স্পিড বাড়ানোর পূর্বে আপনার ব্রেকটি একবার চেক করে নেওয়া অত্যন্ত জরুরি। আর এটা করার পূর্বে অবশ্যই মনে রাখবেন যে গাড়ির মিরর দেখে সিচুয়েশন বুঝে তারপর আপনি এই পরীক্ষাটি করবেন। আশা করি আনসারটি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে চলুন আমরা চলে যাই পরবর্তী কোয়েশ্চনে। কোয়েশ্চন নাম্বার 35. What would suggest that you are driving on ice? এর বাংলা অর্থ হলো কি ইঙ্গিত দেয় যে আপনি বরফের উপর গাড়ি চালাচ্ছেন? আর এর সঠিক আনসারটি হবে দেয়ার ইজ লেস টায়ার নয়েজ, অর্থাৎ আপনার গাড়ির চাকাটি কম শব্দ করবে যদি আপনি বরফের উপর গাড়ি চালান। বরফের উপর গাড়ি চালানোর সময় আপনাকে অত্যন্ত কেয়ারফুল হতে হবে। আপনি যখন আইসি কন্ডিশনে গাড়ি চালাবেন তখন আপনার গাড়িটি চাকা কোনো নয়েজই করবে না এবং আপনার স্টিয়ারিং হুইলটি অত্যন্ত লাইট লাগবে এবং আনরেসপন্সিভ হবে। এই কন্ডিশনে আপনাকে গাড়ি চালানোর সময় ব্রেকিং, অ্যাক্সেলারেটিং এবং স্টিয়ারিংটি অত্যন্ত সাবধানতার সাথে হ্যান্ডেল করতে হবে। Question number 36. You are driving along a wet road. How can you tell if your vehicle tires are losing their grip on the surface? আপনি একটি ভিজা রাস্তা দিয়ে গাড়ি চালাচ্ছেন, আপনি কিভাবে বলবেন যে আপনার গাড়ির টায়ারটি রাস্তার সাথে গ্রিপ লুজ করছে? আর এর আনসারটি হলো ইউর স্টিয়ারিং উইল ফিল ভেরি লাইট, অর্থাৎ আপনার স্টিয়ারিং হুইলটি অত্যন্ত হালকা লাগবে আপনার কাছে যখন আপনার গাড়ির চাকাটি রাস্তার সাথে গ্রিপ লুজ করতে থাকবে। আপনি যদি ভিজা রোডে খুব স্পিডে গাড়ি চালান তাহলে হঠাৎ করে আপনি অনুভব করবেন যে আপনার স্টিয়ারিং হুইলটি অত্যন্ত লাইট হয়ে গেছে। এর মানে হলো আপনার চাকাটি আর রাস্তার সাথে গ্রিপ করছে না, এটি একদম স্কেটিংয়ের মতো চলে যাচ্ছে। আর এরকম হলে আপনি আপনার গাড়ির স্পিডটি কম করবেন, অর্থাৎ অ্যাক্সিলারেটর থেকে পা সরিয়ে নেবেন, কিন্তু কখনোই ব্রেক করবেন না। ব্রেক করলে আপনার গাড়িটি স্কিড করতে পারে। আপনি ততক্ষণ পর্যন্ত ব্রেকে চাপ দিবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি স্টিয়ারিং হুইলটিকে নর্মাল অনুভব করেন।
আশা করি আমরা এসব কন্ডিশনে অত্যন্ত সাবধানতার সাথে গাড়ি চালাবো এবং সবচেয়ে ভালো হয় যদি আপনি এই কন্ডিশনে গাড়ি বেরই না করেন। তাহলে চলুন আমরা চলে যাই পরবর্তী কোয়েশ্চনে। কোয়েশ্চন নাম্বার 37, ইন হুইচ কন্ডিশন উইল ইউর ওভারঅল স্টপিং ডিস্টেন্স ইনক্রিজ? এর বাংলা অর্থ হলো কোন কন্ডিশনে আপনার থামার দূরত্বটি বাড়বে? আর এর সঠিক আনসারটি হলো ইন দ্য রেইন, অর্থাৎ রেইনি কন্ডিশন অর্থাৎ ভেজা কন্ডিশনে আপনার থামার দূরত্বটি বাড়বে। আমরা যখন ভেজা কন্ডিশনে গাড়ি চালাবো তখন আমাদের উচিত অত্যন্ত সাবধানতার সাথে গাড়ি চালানো, কারণ ভেজা কন্ডিশনে থামার দূরত্ব দ্বিগুণ হয়ে যায় ড্রাই কন্ডিশনের চেয়ে। Question number 38. You are driving on an open road in the dry weather. What should the distance be between you and the vehicle in front? এর বাংলা অর্থ হলো আপনি শুষ্ক আবহাওয়ায় একটি খোলা রাস্তায় গাড়ি চালাচ্ছেন। আপনার এবং সামনের গাড়ির মধ্যে দূরত্ব কি হওয়া উচিত? আর এর সঠিক আনসারটি হবে এ 2 সেকেন্ড টাইম গ্যাপ, অর্থাৎ 2 সেকেন্ডের টাইম গ্যাপ হতে হবে আপনার থেকে সামনের গাড়ির। আমরা পূর্বে জেনেছি যে ড্রাই রাস্তায় 2 সেকেন্ড টাইম গ্যাপ হতে হবে আমার সাথে সামনের গাড়ির, আর ভেজা রাস্তায় তা হবে 4 সেকেন্ড। কিন্তু এই 2 সেকেন্ড টাইম গ্যাপ বের করার একটি মজার পদ্ধতি আছে, যেটি এবার আপনাদের বলবো। আপনার সাথে সামনের গাড়ির দূরত্ব বের করার জন্য আপনি একটি অবজেক্ট যেটা নড়াচড়া করছে না ড্রাইভিংয়ের সময় সেরকম একটি অবজেক্ট বাছাই করুন, যেমন একটি রোড সাইন অথবা একটি ব্রিজ, এবং আপনি মনে মনে এই কথাটি বলুন, অনলি এ ফুল ব্রেক দ্য 2 সেকেন্ড রুল। এর বাংলা অর্থ হলো শুধু বুকাই এই 2 সেকেন্ডের রুলটি ভাঙবে। আর এই সেন্টেন্সটি বলা শেষ হওয়ার আগে যদি আপনি ওই অবজেক্ট অর্থাৎ রোড সাইন বা ব্রিজের কাছে পৌঁছে যান তাহলে বুঝতে হবে আপনি অত্যন্ত ক্লোজ চলে এসেছেন, আপনাকে সামনের গাড়ি থেকে গ্যাপ আরও বাড়াতে হবে। তাহলে আশা করি আপনাদের সবার মনে থাকবে যে অনলি এ ফুল ব্রেক দ্য 2 সেকেন্ড রুল। তাহলে চলুন আমরা চলে যাই কোয়েশ্চন নাম্বার 39-এ। Question number 39. How can you use your vehicle engine as a brake? এর বাংলা অর্থ হলো আপনি কিভাবে আপনার গাড়ির ইঞ্জিনকে ব্রেক হিসাবে ব্যবহার করতে পারেন। আর এর সঠিক আনসারটি হবে বাই চেঞ্জিং টু এ লোয়ার গিয়ার, অর্থাৎ আপনি গাড়িকে লোয়ার গিয়ারে চালালে এটি ইঞ্জিন ব্রেক হিসাবে কাজ করে। আর এই জিনিসটি আপনারা যখন প্র্যাকটিক্যাল লেসন নেবেন তখন আপনাদের ইনস্ট্রাক্টর সেটি আপনাদের বুঝিয়ে দেবেন যে কিভাবে লোয়ার গিয়ার আপনি ব্রেক হিসাবে ব্যবহার করতে পারেন। আর যদি কোনো ইনস্ট্রাক্টর ভুলে যান তাহলে আপনি ওনাদের কোয়েশ্চন করতে পারেন যে আমি এটি কিভাবে করব। আশা করি ওনারা আপনাদের বুঝিয়ে দেবেন। কোয়েশ্চন নাম্বার 40. When are anti-lock brake ABS most effective? এর বাংলা অর্থ হলো অ্যান্টি-লক ব্রেক অর্থাৎ ABS কখন সবচেয়ে বেশি কার্যকর। আর এর সঠিক আনসারটি হবে when you brake promptly and firmly until you have stopped। বাংলা অর্থ হলো আপনি যখন দ্রুত এবং জোরে ব্রেক করবেন তখনই আপনার অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেমটি সবচেয়ে বেশি কার্যকর হবে। আপনি যখন কোনো ইমার্জেন্সিতে হঠাৎ করে খুব দ্রুত এবং জোরে ব্রেক করবেন তখন আপনার অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেমটি কার্যকর হয়ে যাবে। তখন আপনি একটি গড়গড় শব্দ শুনতে পারবেন এবং আপনার ব্রেক প্যাডেলটি কাঁপতে থাকবে, কিন্তু আপনি ব্রেক প্যাডেলের উপর চাপ কমাবেন না যতক্ষণ না পর্যন্ত আপনার গাড়িটি সেফলি স্টপ হয়। তাহলে আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেমটি কখন সবচেয়ে কার্যকর এবং এটা ইফেক্টিভ হলে কী ধরনের রিয়াকশন হতে পারে আপনাদের গাড়িতে। কোয়েশ্চন নাম্বার 41, এটিও অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম নিয়ে। আর কোয়েশ্চনটি হলো when will anti-lock brake take effect? এর বাংলা অর্থ হলো অ্যান্টি-লক ব্রেক কখন কার্যকর হবে। আর এর সঠিক আনসারটি হলো when the wheels are about to lock, অর্থাৎ যখন আপনার গাড়ির হুইলটি লক হওয়ার উপক্রম হবে তখনই আপনার গাড়িতে অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেমটি কার্যকর হবে। Question number 42. You are driving on a wet motorway with surface spray. What light should you use? এর বাংলা অর্থ হলো আপনি একটি ভেজা মোটরওয়েতে গাড়ি চালাচ্ছেন এবং সারফেস স্প্রের কারণে আপনার
ভিজিবিলিটি কমে গেছে, তাহলে আপনি কোন হেডলাইটটি চালাবেন? আর এর সঠিক আনসারটি হবে ডিপড হেডলাইট। Question number 43. What can result when you travel for long distance in neutral, also known as coasting? অর্থাৎ আপনি যখন নিউট্রালে অনেক দূরত্ব গাড়ি চালাবেন তখন আপনার কি হতে পারে? আর এটাকে অনেক সময় কোস্টিং বলা হয়। আর এর আনসারটি হলো রিডাকশন ইন কন্ট্রোল, অর্থাৎ গাড়ির উপর আপনার কন্ট্রোলটি কমে যাবে। কোস্টিং হলো যখন আপনি ক্লাচ ডাউন করে রাখবেন অথবা গাড়িকে নিউট্রাল পজিশনে গিয়ারে চালাবেন। এতে কি হবে, আপনার গাড়িটি ফ্রি হুইল চলবে, যেটার উপর ইঞ্জিনের কোনো কন্ট্রোল থাকবে না। আর এটি তখন আপনি যখন কর্নার নেন তখন আপনার গাড়িকে স্টেবিলাইজ করতে পারবে না, আর আপনাকে ইঞ্জিন ব্রেকও তখন হেল্প করতে পারবে না। এজন্য আপনার কন্ট্রোলটি গাড়ির উপর অনেকাংশে কমে যাবে। তাই আপনারা যখন গাড়ি চালাবেন তখন কখনোই কোস্টিং করতে যাবেন না। আশা করি কোস্টিং সম্পর্কে আপনাদের একটি প্রাথমিক ধারণা হয়েছে। আর মূল ধারণাটি পেতে হলে আপনাদের প্র্যাকটিক্যাল লেসন নিতে হবে, তখন আপনাদের ইনস্ট্রাক্টর অবশ্যই ব্যাপারটি আপনাদের বুঝিয়ে দেবেন। Question number 44. What should you do when driving in fog? অর্থাৎ কুয়াশায় গাড়ি চালানোর সময় আপনার কি করা উচিত? এখানে 4টি অপশন দেওয়া আছে, আর সঠিক অপশনটি হলো অ্যালাউ মোর টাইম ফর ইয়োর জার্নি। অর্থাৎ কুয়াশায় যেহেতু আপনি গাড়ি ধীরে চালাতে হবে, তাই আপনার জার্নির জন্য একটু বেশি টাইম হাতে নিয়ে বের হবেন। লো ভিজিবিলিটিতে গাড়ি চালানো অত্যন্ত রিস্কি, আর তখন যদি আপনি ড্রাইভার কোনো কারণে তাড়াহুড়া করেন তাহলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বেড়ে যায়। আর এটির একমাত্র সমাধান হলো হাতে পর্যাপ্ত টাইম নিয়ে বের হওয়া। যেহেতু এই ভিডিওটি এই সেকশনের লাস্ট ভিডিও, তাই এই ভিডিওতে আমরা একটি কেস স্টাডি নিয়ে আলোচনা করব, যেরকম আমরা পূর্বের ভিডিওতেও করেছি। তাহলে চলুন আমরা পড়ে নেই সেকশন 4-এর কেস স্টাডিটি। কেস স্টাডি সেকশন 4. ইউ হ্যাভ এ শর্ট বাট এসেনশিয়াল জার্নি টু মেক। আপনার একটি ছোট কিন্তু জরুরি একটি জার্নিতে বের হতে হবে। It is early morning and the roads are icy in places. It is very cold and snow is falling. এটি খুব সকাল এবং রাস্তায় অনেক আইস আছে, আর আজকের দিনটি খুব কোল্ড এবং স্নো পড়ছে। Your tires are making almost no sound on turning left. The back of your vehicle slide a little to the right. আপনার গাড়ির চাকাটি কোনো সাউন্ড করছে না, আর আপনি যখন লেফট টার্ন নিচ্ছেন তখন আপনার গাড়ির পিছনের দিকটি ডান দিকে সরে গেছে। ফার্দার অন দেয়ার ইজ এ স্লো মুভিং ভেহিকল স্প্রেডিং সল্ট অন দ্য রোড। আর একটু সামনেই একটি ধীরগতির গাড়ি রাস্তার মধ্যে সল্ট ছড়িয়ে দিচ্ছে। আর এটি হলো এই সেকশনের কেস স্টাডি। তাহলে চলুন দেখে নেই এই কেস স্টাডির উপর ভিত্তি করে আপনাদের থেকে কী ধরনের কোয়েশ্চন জিজ্ঞেস করা হতে পারে। কোয়েশ্চন নাম্বার 1. হোয়াট শুড ইউ ডু ইন সাচ ওয়েদার কন্ডিশন? এমন আবহাওয়ায় আপনার কী করা উচিত? এখানে 4টি অপশন দেওয়া আছে। আপনার জন্য সঠিক অপশনটি হলো অ্যালাউ মোর টাইম, অর্থাৎ আপনাকে হাতে অনেক সময় নিয়ে বের হতে হবে এ ধরনের ওয়েদার কন্ডিশনে গাড়ি চালানোর জন্য। Question number 2. How should you brake under the condition described? অর্থাৎ বর্ণিত পরিস্থিতিতে আপনি কিভাবে ব্রেক করবেন? আমরা কেস স্টাডি থেকে জানতে পেরেছি যে রাস্তার অনেক জায়গায় আইস আছে এবং এটা কোল্ড ডে এবং খুব স্নো পড়ছে। তাহলে এই পরিস্থিতিতে আপনি কিভাবে ব্রেক করতে পারবেন? আর আপনার জন্য সঠিক আনসারটি হলো জেন্টলি অ্যান্ড স্লোলি, অর্থাৎ সাবধানতার সাথে ধীরে ধীরে ব্রেক করতে হবে। নাম্বার 3. হোয়াট ডাজ দ্য ল্যাক অফ টায়ার নয়েজ ইন্ডিকেট? আপনার টায়ারে যদি শব্দ না হয় তাহলে এটা কিসের দিকে নির্দেশ করে? আর আপনার সঠিক আনসারটি হবে দ্য রোড কুড বি আইসি, অর্থাৎ আমরা পূর্বে জেনেছি যে যদি আমাদের গাড়ির টায়ার একেবারে নিঃশব্দ হয়ে যায় তাহলে বুঝতে হবে যে রোডে আইস আছে। Question number 4. What should you do in the skid described? অর্থাৎ কেস স্টাডিতে যে স্কিডিংয়ের কথা বলা আছে, অর্থাৎ আপনার গাড়ির পিছন দিক ডান দিকে সরে গেছে, এই অবস্থায় আপনার কী করা উচিত?
আমরা পূর্বের ভিডিও থেকে জেনেছি যে আমাদের গাড়ির পিছন দিক যদি কোনো দিকে স্কিড করে, অর্থাৎ যদি ডান দিকে স্কিড করে, তাহলে আমাদের জেন্টলি ডান দিকে স্টিয়ারিং করতে হবে। আর যদি বাম দিকে স্কিড করে তাহলে আমাদের জেন্টলি বাম দিকে স্কিড করতে হবে। আর ওভার স্টিয়ারিং করা যাবে না, তাহলে উল্টো দিকে গাড়িটি আবার স্কিড করবে এবং আপনি টোটাল কন্ট্রোল হারিয়ে ফেলবেন। আর এখানে আপনার জন্য সঠিক আনসারটি হবে স্টিয়ার জেন্টলি টু দ্য রাইট। যেহেতু আপনার গাড়ির পিছন দিক ডান দিকে স্কিড করছে, তাই আপনাকে ডান দিকে স্টিয়ারিংটি করতে হবে জেন্টলি। কোয়েশ্চেন নাম্বার 5, হোয়াট কালার বিকন উড দিস স্লো মুভিং ভেহিকল হ্যাভ? অর্থাৎ আমরা কেসটা দিতে যে জানতে পেরেছি একটি স্লো মুভিং ভেহিকল আমার সামনে সল্ট ছড়িয়ে দিচ্ছে, তার উপর কী ধরনের বিকন জ্বলবে। আর এখানে 4টি অপশন দেওয়া আছে, আর সঠিক অপশনটি হবে আম্বার। আমরা পূর্বেও জানতে পেরেছি যে ধীরগতির ভেহিকলের উপর সাধারণত আম্বার বিকন বা আম্বার লাইট জ্বলে থাকে। আর এই প্রশ্নটির সাথে সাথে আজকের ভিডিওটি শেষ করব। ধন্যবাদ আপনাকে পুরো ভিডিওটি দেখবার জন্য। যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আর এই সিরিজের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ